তাহলে আমাকে তো অনুসন্ধান করতে হবে। এই মর্তধামে কোথায় পূজা পাচ্ছে আমাকে অনুসন্ধান করতে হবে। তাই মহারাজ ইন্দ্রদ্যুম্ন সারা রাজ্যে ঘোষণা করে দিলেন, শোনো শোনো রাজ্যবাসী, আমার আরাধ্য দেবতা নীলমাধব এই জগৎ মাঝে লুকিয়ে পুজো পাচ্ছে। যে তার সন্ধান করে এনে দিতে পারবে, আমি মহারাজ ইন্দ্রদ্যুম্ন বললাম তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব, একটি গ্রাম দান করে দেব। যখনই এ কথা শোনালেন মাগো, সারা রাজ্যবাসী যে যেখানে যেমন অবস্থায় ছিলেন সকলে ভাবলেন আহা, তাহলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, একটি গ্রাম পাওয়া যাবে, তাহলে নীলমাধবের সন্ধান করতে যেতে হবে। মায়েরা আজকে সকলে মিলে, সকল ব্রাহ্মণ বৈষ্ণবগণ মিলে বলছে, শোনুন মহারাজ, আমরা যাব আপনার নীলমাধবের সন্ধানে। তবে মহারাজ ওই যে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবে বললেন, একটি গ্রাম দেবে বললেন, দেবেন তো? স্বার্থ চলে এসেছে। যখনই স্বার্থ চলে এসেছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছে, বেশ বেশ, আমি তো রাজা ইন্দ্রদ্যুম্ন কথা দিচ্ছি, যে আমার আরাধ্য দেবতা নীলমাধবের সন্ধান করে এনে দিতে পারবে, আমি তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব, একটি গ্রাম দান করব। এই কথা বলে মাগো সারা ব্রাহ্মণগণ যারা নীলমাধবের সন্ধানে যাচ্ছে, তারা আজকে নীলমাধবের সন্ধান করতে যাচ্ছে। কিসের জন্য? অর্থের জন্য। কিন্তু মাগো স্বার্থ নিয়ে যে ভগবানকে ভালোবাসলে কখনো কি পাওয়া যাবে? তাই আজকে সকল ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ মিলে যাচ্ছে। সারা রাজ্য ঘুরে ফিরে কেউ কিন্তু নীলমাধবের সন্ধান করতে পারল না। নীলমাধবের সন্ধান কেউ করতে পারল না। আর মনের দুঃখে সকলে আজকে রাজদরবারে ফিরে এসেছে। রাজদরবারে ফিরে এসে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলছে, না না মহারাজ, আমরা কেউ আপনার নীলমাধব সন্ধান করতে পারলাম না, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। এই কথা যখনই বলেছে মাগো, মহারাজ ইন্দ্রদ্যুম্ন আজকে চিন্তায় ভেঙে পড়েছেন। রাজা রাজ দরবারে বসে বসে চিন্তা করছে, তাহলে আমার আরাধ্য দেবতাকে কে এনে দেবে সন্ধান করে? কে এনে দিবে? ওগো দয়াময়, এত কিছু পথ যখন দেখালে, তবে তুমি বলে দাও দয়াময়, তোমার সন্ধানের জন্য আমি কাকে পাঠাবো? কিন্তু মাগো ভক্ত যখন চিন্তা করে, সেই চিন্তা ভগবানের কাছে চলে যায়। ভগবান তখন চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে ভক্ত চিন্তায় পড়েছে। হঠাৎ রাজপুরোহিত বিদ্যাবতী বলে উঠলেন, মহারাজ আপনি যদি আদেশ করেন, কথা দিতে পারবো না, তবে আমি একবার নীলমাধবের সন্ধান করতে যেতে পারি। যেই না বলেছে অমনি মহারাজ ইন্দ্রদ্যুম্ন বললেন, বিদ্যাবতী বিদ্যাবতী তুমি যাবে, তুমি যাবে যাবে তুমি নীলমাধবকে দর্শন করতে, সন্ধান করতে যাবে। তবে শোনো শোনো বিদ্যাবতী, তুমি যদি আমার নীলমাধবের সন্ধান করে এনে দিতে পারো, আমি কথা দিলাম আমি তোমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব, একটি গ্রাম তোমাকে দান করব। বিদ্যাবতী তখন অন্তর থেকে কেঁদে উঠে বললেন, মহারাজ যদি আমি নীলমাধবের সন্ধান করতে পারি, চাই না আমার স্বর্ণ মুদ্রা, চাই না আমার গ্রাম, শুধু আমি যেন সেই নীলমাধবের চরণ তলে একটু ঠাঁই পেতে পারি। ভক্তি যার ভগবান তার, ভক্তি বিনা কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই আজকে নীলমাধবের সন্ধান করতে বিদ্যাবতী বলছে, বেশ আমি যাব মহারাজ, তবে আমি জানি না সন্ধান করতে পারবো কিনা, কেননা তার কৃপা না হলে তাকে তো পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না। এই কথা বলে সকল ব্রাহ্মণগণ বলল, বেশ আমরা তো বিভিন্ন রাজ্যে ঘুরে এলাম, পেলাম না, তবে আজকে আমরাও বিদ্যাবতীর সঙ্গে যাব, দেখি আমরাও সন্ধান করতে পারি কিনা। ও মায়েরা সকলে মিলে সকল ব্রাহ্মণগণ আর বিদ্যাবতীকে নিয়ে আজকে চলে যাচ্ছে নীলমাধবের সন্ধানে। এমন ভাবে যাচ্ছি গো, আজকে বদনে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। আজ শ্রী হরি বলে শুভযাত্রা কইল, শ্রী হরি বলে শুভযাত্রা করলো।
শ্রী হরি বলে শোভাযাত্রা করিল। শ্রী হরি বলে শোভাযাত্রা করিল। নানা দেশান্তরে তারা ঘুরিয়া বেড়ালো। 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 ভাষাবুদ্ধি দেশান্তরে হইল যাপন। ভাষাবুদ্ধি দেশান্তরে হইল যাপন। আবার নীল মাধবে না পায়ে হইল এক মন। নীল মাধবে না পাই হইল এক মন। নীল মাধবকে না পেয়ে সকলে আজকে আর চিনতে পারছে না। শ্রী হরি বলে সকলে শুভযাত্রা করলো, কিন্তু এক মাস হয়ে গেল কেউ আর নীল মাধবের সন্ধান করতে পারল না। সকল ব্রাহ্মণগণ ক্ষুধায় তৃষ্ণায় আজকে কাতর হয়ে পড়েছে। আর যখন কাতর হয়ে পড়েছে অমনি ব্রাহ্মণগণ বলছে, ওরে ওরে আর যে আমরা পথ চলতে পারছি না রে, আর যে আমরা পথ চলতে পারছি না। কত ক্ষুধা, কত তৃষ্ণা, একটু জল দাও, একটু জল দাও। ক্ষুধায় তৃষ্ণায় সকলে কাতর হয়ে পড়েছে। আর হয়ে বলছে, চল আর আজ এক মাস হয়ে গেল আমরা নীলমাধবের সন্ধান করতে এসেছি, কিন্তু আমরা তো নীলমাধবের সন্ধান করতে পারলাম না রে। আর যে শরীর চলছে না, আর যে পথে চলতে পারছি না, ক্ষুধা তৃষ্ণা প্রচন্ড পিপাসা পেয়েছে। অপর একজন বলছে, আমরা বোধহয় নীলমাধবের সন্ধান করতে পারবো না রে, চল আমরা বাড়ি ফিরে চল আমরা বাড়ি ফিরে চল। সকল ব্রাহ্মণগণ আজকে বাড়ির সম্মুখে রওনা হচ্ছে। হঠাৎ একজন বলছে, এই আরে ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাই তো, তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, বলে কোথায় গেল? আরে বুঝতে পারছিস না, আমাদের সঙ্গে যে বিদ্যাবতী এসেছিল, বিদ্যাবতীকে তো দেখতে পাচ্ছি না আমাদের মধ্যে, বলে বিদ্যাবতী কোথায় গেল? অমনি অপর একজন ব্রাহ্মণ বলছে, চল না রে চল, বাড়ি চল, আর যে সহ্য হচ্ছে না রে, বিদ্যাবতী বোধহয় আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, এই গভীর জঙ্গল মাঝে কোথাও হারিয়ে গিয়েছে। সকল ব্রাহ্মণগণ আজকে বাড়ির পথের সম্মুখে রওনা হলো, কিন্তু বিদ্যাবতী তিনি পথ হারিয়ে, তিনিও আজ এক মাস হয়ে গেল ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছে। পথ চলতে আর পারছে না, কিন্তু পথ চলতে না পেরে আজকে গভীর জঙ্গল মাঝে পথ হারিয়ে ক্ষুধায় তৃষ্ণায় বিদ্যাবতী বলছে, আর কত দূর দয়াময়, আর কত দূর গেলে তোমার সন্ধান পাবো দয়াময়। আমি জানি তোমার কৃপা না হলে কখনোই তোমার সন্ধান করা যায় না, তবে তুমি যদি একটিবার কৃপা করো আমি তোমার সন্ধান পেতে পারি দয়াময়। গভীর জঙ্গল মাঝে পথ হারিয়ে আজকে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে, আর বলছে, ওগো দয়াময়, আজকে আমার এই অন্ধকারের পথে তুমি একমাত্র আমাকে আলোর দিশা দেখাতে পারো। ওগো আঁধারে জামি একাই আমি খুঁজি গো তোমার। ওগো দয়াময়, হাতে ধরি পারি করি নিও গোয়া দয়া, হাতে ধরি পারি করি নিও গোয়া আধার জমি আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পারি করে নিও গো আমার দয়া, হাতে ধরে পারি করে নিও গো আমার। আধার জমি একাই আমি
ধরি পার করে নিও গোয়া দয়া হাতে ধরি পার করে নিও গোয়া আধারে জমিয়ে কায়মি বুঝিব তোমার হাত ধরে পারি করে নিও গো আমার দয়া হাত ধরে পারি করে নিও গো আমার রাধুর মনে মদন মোহ ও বীর ভারী অহরহ বংশী ধ্বনি শুনি তোমারি রাধারাম মদনী মোহ ও গিরি ধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি অভাজনী তুমি বিনে অভাজনী তুমি বিনে ভোলাবি কি হাত ধরি পার করে নিও গো আমার দয়া হাতে ধরি পার করে নিও গো আমার আধারে জমিয়ে কায়মি বুঝি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পারি করে নিও গো আমার ভগবানের চিন্তা যে করে ভগবান তার চিন্তা করে তাই আজকে বিদ্যাবতী যখন ভগবানের চরণে আত্মনিবেদন করে জানাচ্ছে অমনি অমনি ভগবান দেখতে দেখতে বিদ্যাবতীকে একটি উপায় দেখিয়ে দিলেন ওই গভীর জঙ্গল মাঝে বিদ্যাবতী দেখতে পাচ্ছি আচ্ছা ওই ওই অদূরে যেন কোনো একটা আলো দেখা যাচ্ছে না আচ্ছা গভীর জঙ্গল মাঝে যদি কোথাও আলো দেখা যায় তার মানে নিশ্চয়ই কেউ ওখানে রয়েছে আমি একটিবার ওখানে গিয়ে দেখি তো কে রয়েছে ওখানে যদি আমাকে একটু জল দিতে পারে যদি আমার একটু ক্ষুধাটাকে তৃষ্ণাটাকে মেটাতে পারে যেই না বলেছে মাগো আজকে বিদ্যাবতী এক পা দুই পা করে গিয়েছে আর গিয়ে দেখছে একটি ছোট্ট কুটির আর কুটিরের ভেতর টিম টিম করে একটি আলো জ্বলছে যখন আলো জ্বলছে বিদ্যাবতী বলছে বেশ 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 দয়াময় তোমার কত দয়া দেখছে আজকে আজকে আমি কোনো পথ পাচ্ছি না বলে তুমি আমাকে একটা পথ দেখিয়ে দিলে বেশ 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 এই গভীর জঙ্গল মাঝে যখন কুটির রয়েছে এই কুটিরের ভেতর কে আছে আমি একবার গিয়ে দেখে দেখি তো কে রয়েছে আজকে বিদ্যাবতী গিয়ে ওই কুটিরের সামনে দাঁড়িয়ে বলছেন কে আছেন কুটিরের মধ্যে আমি একজন ব্রাহ্মণ সন্তান পথ হারিয়ে আজকে ক্ষুধায় তৃষ্ণায় অতীব কাতর হয়ে পড়েছে কৃপা করে যদি আপনাদের কুটির মধ্যে একটু আশ্রয় দিতেন তাহলে আমি নিজেকে একটু ধন্য মনে করতাম যেই না বলেছে মাগো অমনি ভেতরে থেকে কেউ একজন যেন দরজাটা খুলেছে আর প্রজ্বলিত দীপ হাতে দাঁড়িয়ে রয়েছে একজন অপরূপ সুন্দরী রমণী কুটিরের ভেতর থেকে একটি প্রজ্বলিত দীপ হাতে বেরিয়ে এসে বিদ্যাবতীর সামনে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে বিদ্যাবতীকে বলেছে বলো কে তুমি বলো 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 কে গো তুমি ওগো দাঁড়িয়ে
বলো 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 কে তুমি দাঁড়ায়ে আছো দারে বলো কে তুমি বলো 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 কে গো তুমি দাঁড়ায়ে